শীতের শেষে বিভিন্ন রকম সবজি দিয়ে ফ্রাইড রাইসটা কিন্তু সবার বাড়িতেই হয়। এবছর ফ্রাইড রাইস দিয়ে নর্মাল চিলি চিকেন না বানিয়ে ভাবলাম রেস্টুরেন্ট স্টাইলে এই ড্রাই চিলি চিকেনটা বানিয়ে দেখা যাক। রেস্টুরেন্টে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই বাড়িতে একবার ট্রাই করে দেখলাম অত সুন্দর হয় কিনা। যদিও আমি রান্নাটা খুবই সিম্পলি করেছি, সেরকম কোনো মশলা ব্যবহার করিনি, তাও আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ড্রাই চিলি চিকেনের রেসিপিটা। তো প্রথমে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। সেটাকে নুন, লঙ্কার গুঁড়ো, ভিনিগার, একটা ডিম আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে নেব, যেরকম আমরা নর্মাল চিলি চিকেনে করি। ডিমটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর সেটা দিয়েও ভালোভাবে কোট করে নিয়েছি। ভালো করে কোট করার পর এটাকে ম্যারিনেট করে রাখবো। আমি প্রায় 2 ঘন্টা ম্যারিনেশন করতে দিয়েছিলাম, যাতে চিকেনটা ভালোভাবে নরম হয়ে যায়। আপনারা চাইলে আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখতে পারেন, অসুবিধা কিছু হবে না। তো চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। 2 ঘন্টা পর খুলে দেখলাম এরকম জল হয়ে গেছে, তাই চিকেনটাকে আরো একবার ভালো করে মাখিয়ে নিলাম। এবার চিকেনগুলোকে ভেজে নেব। ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি প্যানে, আর একটা একটা করে চিকেন গরম তেলের উপর ছেড়ে দেব। ফ্লেমটা আমি মিডিয়াম থেকে লো রেখেছি, যাতে চিকেনগুলো একেবারে কুক হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। ড্রাই চিলি চিকেনের ক্ষেত্রে চিকেনটা ভাজার সময় সিদ্ধ করে নেওয়াটা খুবই দরকারি, কারণ সসে আমরা শুধু টস করব, চিকেনটা আমরা রাখবো না। যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছি বড় বড় করে। আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে সাথে একটা স্প্রিং অনিয়নও কেটে নিয়েছি সরু সরু করে, আর কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল। তবে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন যদি আপনারা অতটা ঝাল না পছন্দ করে থাকেন। দেখুন, কথা বলতে বলতে আমাদের চিকেনগুলো উল্টানোর মতো হয়ে গেছে। চিকেনগুলো উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর চিকেনগুলো কুক হয়ে গেছে আর সুন্দর ক্রিস্পি ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে একে একে নামিয়ে নেব। যেহেতু তেলটা অনেকটা বেশি ছিল, তেলটা একটু কমিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে রসুন কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু ঢাকা দিয়ে ভেজেছি, যাতে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যায়। এবার এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা আর গ্রিন অনিয়ন গুলো এখানে দিয়ে দিলাম। এগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেব 1 চামচ মতো আদার পেস্ট। যদিও আদার পেস্টটা ম্যারিনেশনের সময় দিলে আরো ভালো হতো, কিন্তু আমি তখন দিতে ভুলে গেছিলাম, তাই এখনই দিয়ে দিলাম। আদার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একে একে আমরা সসগুলো দিয়ে দেব। বাড়িতে যত রকম সস ছিল সব দিয়ে দিয়েছি এখানে।
তো আমি দিয়েছি রেড চিলি সস, তারপর দিয়েছি গ্রিন চিলি সস, তারপর দিয়েছি কেচাপ। যদিও কেচাপটাকে অনেকেই সস বলে মনে করেন না, কিন্তু আমার কিন্তু টমেটো কেচাপ খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এরপর দিয়ে দিয়েছি সয়া সস। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সসগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর অল্প একটু জল দিয়েছি 2 চামচ মতো, যাতে সসগুলো না পুড়ে যায়। এবার উপর থেকে অল্প একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন বেশি দেওয়ার দরকার নেই, কারণ সসে তো আগে থেকেই নুন আছে, আর চিকেন ম্যারিনেশনের সময়ও আমরা নুন দিয়েছিলাম। আর ঝালটা যে যার পছন্দ মতো দেবেন। এবার ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর সসের সাথে ভালোভাবে এগুলোকে কোট করে নেব, আর 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব। আর জল দেওয়ার এখানে কোনো দরকার নেই। ব্যাস 2 থেকে 3 মিনিট পর আমাদের ড্রাই চিলি চিকেন একদম রেডি হয়ে যাবে। এটা আপনারা চাইলে ফ্রায়েড রাইস দিয়ে খেতে পারেন, বা স্টার্টার হিসেবে এমনিও সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক করে দিন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আনার মোটিভেশন পাই। দেখা হবে আবার পরের ভিডিও আরেকটা নিয়ে। চিন্তা আছে ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার। গরম।